সেমিকন্ডাক্টর ফিজিক্সের তাহলে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে পিএন জাংশন ডায়োডের মাঝখানে যে ব্যারিয়ার পোটেনশিয়াল তৈরি হয় সেই পোটেনশিয়াল পি সাইড থেকে এন সাইডে তার ভ্যারিয়েশন কেমন হয়, আর মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় তার এক্সপ্রেশন কেমন হয়। আর এরপরে নতুন একটা কনসেপ্ট আমরা নিয়ে আসবো যেটা বলা হয় ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন বা ফার্মি এনার্জি দিয়ে তার এনার্জি ব্যান্ড ডায়াগ্রামকে এক্সপ্লেন করা যায়। তো সেটা একটু বলবো, তারপরে আমরা শেষের দিকে ট্রানজিস্টারে ঢুকে যাব। বেশ, তো সাপোজ আমার কাছে একটা সিলিকনের সাবস্ট্রেট আছে, সিলিকনের কেলাস রয়েছে, দেখে মনে হতে পারে অনেক বড়, কিন্তু এটা খুবই মাইক্রন অর্ডারের ডাইমেনশন হয়। তো তাকে ডিফিউশন পদ্ধতিতে আমরা পি টাইপ অথবা এন টাইপের সাবস্ট্রেট নিই, ঠিক আছে। তো সাপোজ কিছু একটা পি টাইপ হোক বা এন টাইপ হোক তাকে ডোপ করা হয়েছে, আর তারপরে আর এক পাশ থেকে যেটা বাকি রইলো, যদি পি ডোপ করি প্রথমে তাহলে তারপরে এন, অথবা এন ডোপ করলে পি, যদি পি এন জাংশন বানানো হয়, মানে একদিকে পি একদিকে এন জুড়ে দেওয়া হয়, মাঝখানে এমনটা হয় না, ঠিক আছে, ডিফিউশন পদ্ধতিতে করা হয়। তো সাপোজ এটা পি সাইড, এটা এন সাইড, মাঝখানে এটা জাংশন, আর পি সাইড তার মানে এখানে মেজরিটি আছে কারা, আর এন সাইড তার মানে এখানে মেজরিটি আছে ইলেকট্রনস, এরকম। আর পি সাইডের মাইনরিটি চার্জ ক্যারিয়ার যারা সংখ্যায় কম, থার্মালি জেনারেটেড, হচ্ছে ইলেকট্রন। আর যখনই থার্মাল জেনারেশন যখনই হবে তখন ইলেকট্রন হোল একসাথে তৈরি হয়, ঠিক আছে, ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয়। তো সুতরাং যখন ইলেকট্রন হবে তখন হোল হবে, তো সেই হোলগুলো কিন্তু মেজরিটি চার্জ ক্যারিয়ারের সংখ্যা বাড়াবে। তো উইথ রেসপেক্ট টু হোল ইলেকট্রনের সংখ্যা খুব কমে যায়। ওই জন্য ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন, যেটাকে আমরা বলি এনআই, তো এনআই স্কোয়ার ইকুয়াল টু এনই ইন্টু এনএইচ। যখন ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যখন বলি, তখন নাম্বার অফ হোল, নাম্বার অফ ইলেকট্রন, তাদের যে প্রোডাক্ট সেটা ধ্রুবক হয়, সে দুটোই সমান, সেটা এনআই স্কোয়ার যখন হয় সেটা এটাও যায় এটাও যায়। নাম্বার অফ হোলস যত, নাম্বার অফ ইলেকট্রন যত, এক্সট্রা কোনো ডোপিং নেই, তো তখন তাদের প্রোডাক্ট কি, একটা ফিক্সড ভ্যালু। হ্যাঁ, মানে এনই ইজ ইকুয়াল টু এনআই আর এনএইচ ইকুয়াল টু অলসো এনআই, সো ইট ইজ এনআই স্কোয়ার। এটাকে মাস অ্যাকশন ল বলা হয়। তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ক্ষেত্রে যেমন ইকুয়েশন হবে, এটা এই ইকুয়েশনটা যখন ডোপ সেমিকন্ডাক্টর হবে, ইম্পিউরিটি ডোপ করবো যখন, যেমন এটা পি টাইপে হোল খুব বেশি, তার নাম্বার অফ হোল কনসেন্ট্রেশন খুব বেশি, তাহলে ইলেকট্রনের কনসেন্ট্রেশন কমে যেতে হবে যাতে করে প্রোডাক্ট এনআই স্কোয়ার হয়, ঠিক আছে। সো দিস ইকুয়েশন ইজ ভ্যালিড ফর এন টাইপ অর পি টাইপ সেমিকন্ডাক্টর অলসো। যদি ইলেকট্রনের ক্ষেত্রে বলি এখানে, তাহলে নাম্বার অফ ইলেকট্রন অনেক বেড়ে যাবে, ক্যালকুলেশন করে দেখানো যেতে পারে যে নাম্বার অফ হোল অনেক কমে যাবে, ঠিক আছে। তো যাই হোক, সিমিলারলি এন টাইপ ক্ষেত্রে মেজরিটি হচ্ছে ইলেকট্রন আর মাইনরিটি আছে কিছু হোলস, এরকম। আর থার্মালি জেনারেশনের জন্য কিছু ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে, যে সেই ইলেকট্রনগুলো মেজরিটি চার্জ ক্যারিয়ারকে বাড়াবে, ঠিক আছে। আর কি, আর এটা পি সাইড মানে আমরা কি ডোপ করি, ট্রাইভ্যালেন্ট, আর এন সাইড মানে কি ডোপ করি, পেন্টাভ্যালেন্ট। তাহলে ট্রাইভ্যালেন্ট মানে জেনারেলি বোরন, অ্যালুমিনিয়াম এগুলো ডোপ করি। তো তাদের যে আয়ন যেগুলো, যার থেকে আমরা যে অ্যাকসেপ্ট করেছে, একে বলা হয় বোরনকে বা অ্যালুমিনিয়ামকে বলা হয় অ্যাকসেপ্টার, আর ফসফরাসকে বলা হয় অথবা আর্সেনিককে বলা হয় ডোনার। তো তারা ইলেকট্রন ডোনেট করে দিয়েছে, মানে তার চার্জ হয়ে গেছে পজিটিভ। সুতরাং এই সাইডটাতে কিছু পজিটিভ ইমোবাইল আয়ন থাকে, এই সাইডে নেগেটিভ ইমোবাইল আয়ন থাকে, ঠিক আছে, এরকম। এরকম এই আয়ন রয়েছে। আর এই পি সাইড এন সাইড যখন একসাথে আমরা রাখবো, তো আমরা বেসিক্যালি এগুলো তারপরে দেখেছি যে এই এক্সট্রা ইলেকট্রনগুলো স্থান কোথায়, তো সেটা ভ্যালেন্স কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি যেটা লেভেল, সেটা ডোনার লেভেল বলা হয়। এক্সট্রা হোলস যেগুলো, মেজরিটি হোলস যেগুলো, তাদের স্থান কোথায়, তাদের এনার্জি লেভেলকে দেখাবো কিভাবে আমরা, ভ্যালেন্স ব্যান্ডের সামান্য উপরে, ঠিক আছে। এগুলো আগে দেখেছি আমরা, আজকেও দেখবো আমরা এই ডিটেলসে ফার্মি লেভেলের কনসেপ্ট নিয়ে আরেকটু দেখবো। ওখানে মাঝখানে একটা জাংশন তৈরি হয়েছে, মানে জাস্ট তার একটা সাইড পি সাইড, একটা সাইড এন সাইড, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে, এইদিকে ইলেকট্রনের সংখ্যা প্রচুর বেশি, এদিকে ইলেকট্রনের সংখ্যা খুব কম, সুতরাং ইলেকট্রনের ফ্লো হয় এদিকে, ঠিক আছে, যার জন্য ডিফিউশন কারেন্ট তৈরি হয়। আবার সাথে সাথে যখন এদিকে ইলেকট্রন চলে আসে, তখন এখানে শুধুমাত্র আয়নগুলো পড়ে থাকে, এটাকে ডিপ্লেশন রিজন বলি আমরা। তো ডিপ্লেশন রিজনে ইলেকট্রন এর পাশ থেকে বেশি জাম্প করে চলে আসে,
বা হোল এপাশ থেকে এপাশে ডিফিউজ করে যায়। এখানে হোল গ্রেডিয়েন্ট তো আছে, এখানে হোলের সংখ্যা অনেক বেশি, এখানে হোলের সংখ্যা অনেক কম। তো আমরা জানি এটা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়। ডিপ্লেশন রিজিয়নে প্লাস থেকে মাইনাসের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, ঠিক আছে। এবং এখানে চার্জের ভ্যালু হচ্ছে প্লাস চার্জ, আর এখানে যে চার্জ সেটা হচ্ছে মাইনাস চার্জ। এই প্লাস চার্জ কোথা থেকে এলো? ডোনার যে কনসেন্ট্রেশন তার উপর নির্ভর করবে। মানে আমি এখানে যেমনভাবে ফসফরাস ডোপ করব তত এখানে কনসেন্ট্রেশন বাড়বে, আর এখানে যেমনভাবে বোরন ডোপ করব তার ইউনিট ভলিউমে তার চার্জ ডেনসিটি কত, কনসেন্ট্রেশন কত, তার উপরে এই রো ডিপেন্ড করবে, ঠিক আছে। তো আলটিমেটলি কি হয়, ডিফিউশন কারেন্ট, ড্রিফট কারেন্ট আছে। ইলেকট্রিক ফিল্ডের জন্য আমার কি হয়, কিছু মাইনরিটি ইলেকট্রন থাকে, হ্যাঁ, বা মাইনরিটি হোলস থাকে, তারা ইলেকট্রিক ফিল্ডের জন্য তারা ড্রিফট হয় বিপরীত দিকে, তার জন্য একটা কারেন্ট পাই যেটাকে বলে ড্রিফট কারেন্ট। তো সেটা নিয়ে আমরা আগে বলেছি। আমরা আজকে যেটা বের করতে চাইছি সেটা হচ্ছে এই যে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয়, ডিটেলস ডেরিভেশন করার মতো সময় নেই, কারণ এটা আউট অফ দ্য সিলেবাস। তো সেই ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কত বের করতে গেলে প্রথমে আমি ডিপ্লেশন রিজিয়নটাকে আঁকবো ফার্স্ট, ঠিক আছে। আর এই ডিপ্লেশন রিজিয়নটাকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা আগের দিনও বলেছিলাম আমরা, যে এটা যদি x = 0 বলি, তাহলে x = 0 পরে এই পার্টটা তাতে পজিটিভ চার্জ, ঠিক আছে। আর x = 0 এই পাশটা এখানে নেগেটিভ চার্জ কনসেন্ট্রেশন। কত দূর পর্যন্ত? সাপোজ এই বিন্দুটা x = x2, এই বিন্দুটা x = x1 বা -x1, তাহলে এটা সাপোজ এটা x = -x1 আর এটা x = +x2। যদি এই লেন্থটা বেশি হয়, ঠিক আছে, কিন্তু এই দুটো এরিয়া যেটা, এটা কিন্তু ফিক্সড হতে হবে। কেন হতে হবে? এই ক্ষেত্রফলটার সাথে এই ক্ষেত্রফলটা সমান হতে হবে কেন? কারণ টোটালটা নিউট্রাল। তাহলে এ তো অলরেডি নিউট্রাল, এও অলরেডি নিউট্রাল। এখানে কিছু চার্জ কনসেন্ট্রেশন এপাশোপাশ হয়েছে, যার জন্য এটা প্লাস পড়ে রয়েছে, মাইনাস পড়ে আসে, কিন্তু তাদের মিলেমিশে যেন 0 হয়ে যায় কেটে কুটে। কারণ সব কিছু নিউট্রালের উপরে নিউট্রাল ড্রপ, নিউট্রন সিলিকন সাবস্ট্রেট, তারপর নিউট্রাল বোরন ড্রপ, তারপর নিউট্রাল ফসফরাস ড্রপ, তো সবাই নিউট্রাল, এভরিথিং ইজ নিউট্রাল। সো এরকম কিছু একটা। আর কনসেন্ট্রেশন যত বেশি হবে তত x1 x2 মান চেঞ্জ হবে। যদি কনসেন্ট্রেশন খুব বেশি হয় তাহলে x1 ছোট হয়ে যাবে, হ্যাঁ, এটা বেড়ে যাবে এরকম করে। তো এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তা আমরা এইখানে ইলেকট্রিক ফিল্ড কত, প্রথমে স্বাভাবিকভাবে চোখে দেখে এটা মনে হতে পারে যে ইলেকট্রিক ফিল্ড এখানে কনস্ট্যান্ট। এখানে ইলেকট্রিক ফিল্ড কত? 0। এখানে কোনো চার্জ কনসেন্ট্রেশন নেই, কিছু সব নিউট্রাল ফিউট্রাল আছে, এখানেও তাই নিউট্রাল ফিউট্রাল, এখানে কিছু প্লাস মাইনাসের সেপারেশন হয়েছে, ইলেকট্রিক ফিল্ড আছে এখানে। তো এই জায়গাটাতে দেখে মনে হতে পারে ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট, কিন্তু ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট নাই। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ভ্যারি করে, একদম সেন্ট্রালে এর ভ্যালু হয় ম্যাক্সিমাম, এবং সেটা লিনিয়ারলি ভ্যারি করতে করতে সেটা 0 হয়ে যায়, এবং এই পাশেও তাই। আমরা এই ডেরিভেশন ছোট্ট করে একটু করবো, হেডিং দেবো আমরা ইলেকট্রিক ফিল্ড ইন দ্য ডিপ্লেশন রিজন। ইলেকট্রিক ফিল্ড ইন ডিপ্লেশন রিজিয়ন। ঠিক আছে, তো ডিপ্লেশন রিজিয়নটাকে আমরা আঁকার চেষ্টা করছি। এটা একটা ডিপ্লেশন রিজিয়ন, ঠিক আছে। এইটাকে আমরা বলছি x = 0, একদম সেন্ট্রাল পজিশন x = 0। আর x = 0 এই পাশে যেটা একদম ডিপ্লেশন রিজিয়ন শেষ হচ্ছে, যেটা সেটা হচ্ছে -x1, আর x = 0 এই পাশে ডিপ্লেশন রিজিয়ন শেষ হচ্ছে, সেটা হচ্ছে +x2। আর কনসেন্ট্রেশন কীরকম রয়েছে, এখানে মাইনাস আয়নস রয়েছে, নেগেটিভ ইমোবাইল আয়নস, আর এখানে পজিটিভ ইমোবাইল আয়নস। কনসেন্ট্রেশন মে বি ডিফারেন্ট ইন টু সাইডস, সেমও হতে পারে, ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে। আমরা বলছি এখানে যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন সেটাকে বলছি রো, সাপোজ ρ1 মাইনাস সাইন নেগেটিভ বলে, আর এখানে বলছি ক্যারিয়ার কনসেন্ট্রেশন যেটা সেটাকে বলছি ρ2 এবং এটা প্লাস সাইন। ক্যারিয়ার কনসেন্ট্রেশন মানে হচ্ছে পার ইউনিট ভলিউমে চার্জ কত, আয়নস কত, ঠিক আছে। তো কার উপর ডিপেন্ড করবে এটা, ρ1 ρ2? কেমন ডোপ করেছি আমি, তো ডোনার কনসেন্ট্রেশন কেমন, এটা ডিপেন্ড করবে যে ডোনার আয়ন কনসেন্ট্রেশনকে যদি বলি ND কনসেন্ট্রেশন, কিন্তু নাম্বার অফ আয়নস বলছি না, নাম্বার অফ আয়নস পার ইউনিট ভলিউম। তো যেভাবে বোরন ডোপ, ফসফরাস ডোপ করেছি আমি, পার ইউনিট ভলিউমে কত, দ্যাট ইজ ND, আর তারা এক একটা চার্জ ক্যারি করছে E, সো E ইন্টু ND ইজ ρ2, ঠিক আছে। সিমিলারলি অ্যাকসেপ্টার আয়ন যদি আমি বলি, তাহলে Na, A ফর অ্যাকসেপ্টার, বোরন বা অ্যালুমিনিয়াম, আর তারাও একই চার্জ ক্যারি করছে, ইলেকট্রনিক চার্জ E,
সবই ইলেকট্রন, কোথাও ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আর কোথাও ইলেকট্রন নিজেই, সব জায়গাতেই ইলেকট্রন, ভ্যালেন্স ব্যান্ডেও ইলেকট্রন, কন্ডাকশন ব্যান্ডেও ইলেকট্রন, কিন্তু ভ্যালেন্স ব্যান্ডে এমটি কোয়ান্টাম স্টেটকে আমরা গুরুত্বটা দিই, কারণ এমটি কোয়ান্টাম স্টেট অনুযায়ী ইলেকট্রন ছুটতে পারবে, সে ফ্রিলি মুভ করতে পারবে না, ঠিক আছে। ওই জন্য আমরা মোবিলিটি আলাদা বলে দুটোকে আলাদা নাম দিয়েছি। তো এটা ছিল বেসিক জিনিস। এবার আমরা কি করতে চাইছি, আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড, এটা রিপ্রেজেন্ট রিজন, সেটা ঠিক আছে, গোটাটা পিএন এখানে আছে, এখানে কিছু আছে, এখানে রো জিরো, এর বড় পার্টটা কি হবে, রো ইকুয়াল টু জিরো, এর এই পার্টটা কি হবে, রো ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। আমরা এই জায়গায় ইন্টারেস্টেড। তো সাপোজ এইখানে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, কোনো একটা পয়েন্ট পি, এখানেও বের করতে চাই, যে কোনো বিন্দু বের করতে পারি, সাপোজ দিস পয়েন্ট ইজ পি, ঠিক আছে। তো পি বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব, কিভাবে বের করব, আমরা এই ছবিটাকে, এটা একটা সামনে থেকে ফ্রন্ট ভিউ দেখছি আমরা, তো এটাকে যদি আমরা 3 ডাইমেনশনালি দেখতে চাই, তাহলে এটা ঠিক এরকম টাইপের কিছু একটা, এরকম কিছু একটা, ঠিক আছে, বোঝা গেছে ছবিটা কেমন, সম্পূর্ণ আঁকতে গেলে ছবি নষ্ট হয়ে যাবে আর কি, ঠিক আছে। এরকম একটা কিছু একটা, এক্সাক্ট এরকম শেপ না হলেও মেশিনে এইরকম শেপ দেওয়া হয়, ছোট একটা, যে আমরা দেখেছি খুবই ছোট মাইক্রন অর্ডারে, ঠিক আছে, তার একটা পার্টকে নিয়ে আমরা আলোচনা করছি এখানে। তাহলে এইখানে ইলেকট্রিক ফিল্ড কারা বানাবে, এই যে চার্জ আছে, প্লাস চার্জ আছে, মাইনাস চার্জ আছে, যারা আছে তারা ইলেকট্রিক ফিল্ড বানাবে। আমি এক একটা চার্জকে এক একটা সিট ভাবতে পারি এখানে, সাপোজ আমি এইখান থেকে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বানাচ্ছি, আমি এইখানে একটা ছোট্ট মতো সিট কনসিডার করছি, এইখানে এটা একটা ডিএক্স থিকনেস, ডিএক্স, ঠিক আছে। এবার শুধু ওই ডিএক্সটাকে দেখছি আমি, তাতে কিছু মাইনাস চার্জ এরকম ঢুকে আছে, এই ডিএক্স সিটটা কেমন দেখতে হবে, এটা যদি খুলি ওপেন করি, তাহলে এটা একটা সিটের মতো হবে না, এরকম এরকম হয়ে যাবে না, এটা যদি আমরা এইভাবে পুরোটা দেখি এরকম করে, এটা যদি ক্রস সেকশন কেটে দিই, ছোট্ট একটা চাং বের করে নিয়ে আসি, তাহলে এটা কি হবে, একটা এরকম সিট হয়ে যাবে, একটা পাতলা সিট, থিন সিট। তো সেই থিন সিট থেকে এই পি বিন্দু, আমি যদি বলি এইখানে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই পি বিন্দুতে, তাহলে এই থিন সিটে যদি সিগমা বলে দিতে পারি, আমি চার্জ পার ইউনিট এরিয়া যদি বলতে পারি, এটাকে বলি আমরা সিগমা, ঠিক আছে। সিগমা মান কত হবে, রো মানে হচ্ছে, এখানে রো মানে হচ্ছে রো 1, ঠিক আছে, ইন্টু ডিএক্স, তাহলে রো মানে হচ্ছে চার্জ পার ভলিউম ইন্টু ডিএক্স, তাহলে চার্জ পার এরিয়া হলো, দ্যাট ইজ সিগমা, ঠিক আছে। আর মাইনাস চার্জ বললাম, এটা মাইনাস দিলাম, যেহেতু 1 ডাইমেনশনাল কেস করছি আমরা, সুতরাং এখানে তো ভেক্টর সাইন ইউজ করবো না, যে প্লাস এ প্লাস, যে মাইনাস এ মাইনাস, ঠিক আছে। যখন 2 ডাইমেনশন হয় তখন আমরা আর মাইনাস প্লাস ইউজ করি না, ভেক্টর সাম ইউজ করি, এখানেও তাই ভেক্টর সামই অ্যাকচুয়ালি, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের আর কোনো ভেক্টর সাম নেবো না আমরা, কারণ যেহেতু সব কিছু 1 ডাইমেনশন হচ্ছে, ওই জন্য চার্জ যদি প্লাস হয় তো সেটাকে প্লাস হিসেবে রাখবো, মাইনাস হলে সেটা মাইনাস হিসেবে রাখবো, বেশ। তাহলে সিগমা আমরা জানলাম, তো সিগমার জন্য এই যে চার্জ পার ইউনিট এরিয়া আমরা পেয়ে গেছি সিগমা, তার জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত যদি বের করতে বলা হয়, আর সেটাকে যদি বলি আমি DE1, তাহলে তার মান হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ডিস্টেন্স, এটা আমরা পড়েছি ক্লাস 12এই পড়েছি প্রথম দিকে, ঠিক আছে। থিন সিট, ইনফাইনাইট থিন সিটের সামনে ইলেকট্রিক ফিল্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ডিস্টেন্স, এবং তার ভ্যালু হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন। আর এপসাইলন বলছি বিকজ এপসাইলন ইজ কে এপসাইলন নট, কে এটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ সিলিকন, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ সিলিকন, এইটা হচ্ছে এখানকার ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। এবার সিগমার মান যদি বসাই, তাহলে সিগমার মান বসালে হবে মাইনাস রো 1 ডিএক্স বাই 2 এপসাইলন, আছে। কিন্তু আমি তো শুধু এখানকার ডিএক্স এর জন্য বের করেছি, তাহলে আমি আছি পি বিন্দুতে, আমি বাকি সব ভুলে যাবো, আমি শুধু ওই এক্স ইকুয়াল টু 0 বাঁ দিকে যত নেগেটিভ চার্জ আছে তাদের সবার জন্য যদি এখানে ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি, তাহলে এরকম যত ডিএক্স আছে সবার জন্য ইলেকট্রিক ফিল্ড পাবো, আর তারা সবাই অ্যাড হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন অফ টোটাল ইলেকট্রিক ফিল্ড যেটা E1, দিস ইন্টিগ্রেশন অফ দিস, আর ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে 0 to x1, 0 to x1, ঠিক আছে। কত রেজাল্ট আসবে, রো 1 বাই 2 এপসাইলন অ্যান্ড x1, নেগেটিভ সাইন, ঠিক আছে।
এখানে মাইনাস প্লাস নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। প্রথম কথা রেজাল্ট আমাকে দেখে নিতে হবে, রেজাল্ট কি বেরোচ্ছে। এই x1টা বলছে এতটার লেন্থ, এটা 0, এটা -x1, সো দিস ইজ x1। এতটার মধ্যে যত চার্জ আছে, দ্যাট ইজ রো 1 ইন্টু x1, তারা কত ইলেকট্রিক ফিল্ড বানিয়েছে তার ভ্যালুটা বের করেছি, এবং ভ্যালুটাতে নেগেটিভ সাইনও এসছে। এই নেগেটিভ সাইন ইন্ডিকেট করছে এইটাই, যেখানে ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ এক্স অক্ষ বরাবর। যদি এটা প্লাস চার্জ হয় তাহলে নর্মাল এবং পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, আর যদি মাইনাস চার্জ হয় তাহলে ইনওয়ার্ড হয়। ঠিক আছে, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এই দিকে E1, এটা আমরা বের করলাম E1 হচ্ছে। ঠিক আছে, তাহলে কতটুকু পার্ট আমাদের হয়ে গেল ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য? ঠিক এতটুকু পার্ট, এইখান থেকে এই এতটা পার্ট, এইটার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড বের করে ফেলেছি। এটা জানি। এবার এইটুকু পার্টকে আমরা ভুলে যাব। ঠিক আছে, এবার এই পি বিন্দুটা যেখানে নিয়েছি x = 0 সামথিং কিছু x ডিস্টেন্স পড়ে, সাপোজ এই ডিস্টেন্সটা x। ঠিক আছে, x = 0 পরে x ডিস্টেন্স আমরা পি বিন্দুকে নিয়েছি। তাহলে এই পি বিন্দুতে তার বাঁ দিকে কিছু প্লাস চার্জ আছে, আবার ডান দিকেও কিছু প্লাস চার্জ আছে। তো যদি শুধু বাঁ দিকের প্লাস চার্জগুলোকে আমি নিই, তাহলে আবার একটা সিট বানাবো আমরা। ঠিক আছে, তাহলে পি বিন্দুর জন্য এবার বলবো, তাহলে এটা কোথায় ইলেকট্রিক ফিল্ড বের করলাম? এটা ফর প্রথমে যেটা বের করলাম, রেজাল্টগুলো কিন্তু লাগবে আমার, হ্যাঁ, রেজাল্টগুলো পাশে লিখে রাখছি। সাপোজ E1 = -ρ1 x1/2ε। এবার এইটুকু পার্ট যদি দেখি আমরা, তাহলে আবার একটা স্লাইস কনসিডার করলাম আমরা। এরকম একটা সিট, খুব পাতলা সিট, যাতে প্লাস চার্জ রয়েছে এরকম। এটা হচ্ছে আমার যে বিন্দুতে যে জায়গার চার্জগুলো আমি নিচ্ছি, সেই জায়গাটা হচ্ছে আমার এক্স ডিস্টেন্সের বাঁ দিকে। ঠিক আছে, তো আমি আবার পি বিন্দু চলে এসেছি। এখানে চার্জ কত আছে? খুব স্মল থিকনেস, এটা dx কত চার্জ আছে? সিগমা সমান ρ2 dx। ঠিক আছে, মানে ঠিক এবার কোথায় আমি ধরেছি, এবার এই ছবিটাতে এইটুকু চার্জ, এইটুকু বাদ দিয়ে দাও, এই নেগেটিভ চার্জটা আমার হয়ে গেছে। এটার জন্য আর আমার কিছু দরকার নেই, এর জন্য কত ইলেকট্রিক ফিল্ড আমি বের করে ফেলেছি। এবার এইটুকু পার্ট, এই যে এইখানে একটা ছোট্ট স্লাইস হয়েছে, এইখানে, হ্যাঁ, এরকম 3 ডাইমেনশনাল ফিগার তো দেখতে, ওই জন্য খুব বেশি আঁকা যাবে না, এটাকে জাস্ট কেটে বার করেছি আমরা। এখানে এরকম একটা প্লাস চার্জ রয়েছে, এটা যাতে চার্জ রয়েছে ρ2 × dx, দ্যাট ইজ প্লাস। এবার যদি বলা হয় এখানে ইলেকট্রিক ফিল্ড কত, তাহলে আবার dE2 যদি বলি, তাহলে আবার σ/2ε। ঠিক আছে, আর সিগমা মানে কত? ρ2 dx/2ε। অসুবিধা আছে কারণ? ইন্টিগ্রেশন করে দাও, তাহলে অতএব E2 টোটাল ইলেকট্রিক ফিল্ড। এবার কত দূর এইটা? x = 0 থেকে x পর্যন্ত এতটুকু পজিটিভ চার্জ আছে। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন 0 to x, তার টোটাল ইলেকট্রিক ফিল্ড যদি বের করি, তাহলে ρ2 ইন্টিগ্রেশন 0 to x, দ্যাট ইজ x and 2ε। ρ2 প্লাস এক্সও এখানে প্লাস আমাদের, কারণ আগের যেটা যে x ডিস্টেন্সটা, এটা x = 0 এর পরের পার্ট, সো ইট ইজ পজিটিভ x 2ε। সো ইলেকট্রিক ফিল্ড ইজ ইন দ্য ডিরেকশন অফ পজিটিভ x অ্যাক্সিস। তাহলে এখানকার ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এই দিকে। ঠিক আছে, তাহলে তার মানে এই দিকে ইলেকট্রিক ফিল্ড। আগেরটা কোন দিকে ছিল? E1 কোন দিকে ছিল? এই দিকে। এবার এটা E2, তাহলে E2 এর এক্সপ্রেশন পেলাম, সেটাকেও পাশে লিখে রাখি আমরা। E2 = ρ2 x/2ε। এই এক্সটা রাখা খুব দরকার, কারণ x যে কোনো পয়েন্টে হতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের যে ক্যালকুলেশনটা করেছি তাতে x > 0, মানে x = 0 হচ্ছে এইটা, আর আমি যেটা x ধরেছি সেটা 0 ডান দিকে, > 0, <0 হলে সেখানেও ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি আমরা। ঠিক আছে, সেখানে আবার একই নিয়মে করতে হবে। তাহলে বাকি রইল কোন চার্জগুলো? এই এতটা পর্যন্ত নিয়ে নিয়েছি আমরা। তাহলে এবার এই পি বিন্দুর ডান দিকে যে চার্জ কটা আছে সেই কটার জন্য নেবো। তাহলে সেখানে আবার একটা স্লাইস কাটো, এইখানে একটা ছোট্ট মতো স্লাইস কেটে নাও, এটাকে বলে দাও dx। তাহলে আবার সেটাকে রাখছি আমরা এখানে এরকম প্লাস প্লাস প্লাস, চার্জ কত? সিগমা ρ2 dx, ρ2 প্লাস। ঠিক আছে, সো সিগমা ইজ অলসো পজিটিভ। এবার এই বিন্দুর এইখানে ইলেকট্রিক ফিল্ড, পি বিন্দুটা কি? এই ডিএস, এই সিটটার বাঁ দিকে, তাহলে এইটা পি বিন্দু। কত হবে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড? একই, কিন্তু কোন দিকে হবে?
এইদিকে হবে, ঠিক আছে? তাহলে টোটাল হচ্ছে নেগেটিভ বেরোবে, আলটিমেটলি যেন নেগেটিভ বেরোয়, নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখানে যদি ইলেকট্রিক ফিল্ড বের করি তাহলে DE3 যদি বলি, তাহলে আবার হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট, 2 এপসাইলন, আর পরে আমরা সিগমার মান বসাবো ρ2 dx বাই 2 এপসাইলন, ঠিক আছে? কিন্তু আমরা এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দেবো। বোঝা গেছে কেন মাইনাস চিহ্নটা দিলাম? যদি এখানে মাইনাস চিহ্ন না দিই আমি, তাহলে এখানে ডিরেকশন দেখাবো, আলটিমেটলি ভেক্টর যোগফল করার সময় একে বাদ দিতে হবে, আর কোনো সিগনিফিকেন্স নেই। এবার ইন্টিগ্রেশন করো, এইটা হচ্ছে আমার এক্স, এই বিন্দুটা, আর আমাকে কতটা চার্জ নিতে হবে? এই বিন্দুর থেকে এই এতটা চার্জ নিতে হবে। তাহলে এই গোটাটা x2, এতটা x, তাহলে এটা হচ্ছে x2 মাইনাস x, ঠিক আছে? x2 মাইনাস x, x2 ইজ গ্রেটার দেন x, বোঝা গেল কিনা? মানে ঠিক এরকম, এই ছবিটা যদি মুছি, ছবিটা এটা হচ্ছে x ইকুয়াল টু 0, আমি আছি এখানে, এটা হচ্ছে x, দিস ডিস্টেন্স ইজ x, আর এটা কত? x2। আমি কোন চার্জগুলোর ক্ষেত্রে এখানে ইলেকট্রিক ফিল্ড বের করছি? এই পি বিন্দুর, এটা যদি পি বিন্দু হয়, পি বিন্দুর এই সাইডে যত চার্জ আছে, এখানে যত প্লাস চার্জ আছে, এদের জন্য বের করছি। এই ডিস্টেন্সটা কত? এটা x2, এটা x, তাহলে এটা হচ্ছে x2 মাইনাস x, এই এতটা চার্জের জন্য, ঠিক আছে? তাহলে আমি যদি এটা ইন্টিগ্রেশন করি, তাহলে dx 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 করে দিই, তাহলে টোটাল dx যেটা সেটা হচ্ছে x2 মাইনাস x, ঠিক আছে? and x2 মাইনাস x ইজ পজিটিভ, তাহলে অতএব E3 is minus ρ2 x2 minus x and divided by 2 epsilon। লিমিটটা এইটাকে যদি বলি 0, ঠিক আছে? অথবা এটা একটা ভ্যালু দিয়ে দাও x2, এখানে যদি এইটা যদি বলা হয় এই বিন্দুটা, x থেকে x2 পর্যন্ত করে দাও, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? মানে একদম যদি সিম্পল হিসাব করতে হয়, তাহলে আমাকে যদি বলে মাইনাস চার্জগুলোর জন্য ইলেকট্রিক ফিল্ড কত, তাহলে ছোট্ট একটা সিটের জন্য ইলেকট্রিক ফিল্ড কত? সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে এতটা চার্জ আছে, এতটা চার্জ কত? x1 ডিস্টেন্স, এটা 0, এটা x1, সো দিস ডিস্টেন্স ইজ x1, এতটার জন্য ইলেকট্রিক ফিল্ড কত? সেটা হচ্ছে ρ1 x1 বাই 2 এপসাইলন। যদি বলে এইটুকুর জন্য ইলেকট্রিক ফিল্ড কত, তাহলে তার জন্য ρ2 x বাই 2 এপসাইলন, কারণ এটা x ইকুয়াল টু 0, এটা x। এবার যদি বলে এইটুকুর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কত, তাহলে এইটুকু ডিস্টেন্স কত, এইটুকু কতটা চার্জ আছে, এটা x2 মাইনাস x, তার জন্য ইলেকট্রিক ফিল্ড কত? এত। এই প্লাস মাইনাসগুলো যদি আমি এখানে না দিতাম তাতেও কোনো অসুবিধা ছিল না, ঠিক আছে? ডিরেকশনটা আমাকে লাস্টে বুঝে যোগ বিয়োগ করতে হবে। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কত এই সিটের জন্য? পি বিন্দুতে যদি দেখি ইলেকট্রিক ফিল্ড এই পি বিন্দুতে, তাহলে এইটা হচ্ছে, এটা মাইনাস চার্জ ছিল প্রথম, মাইনাসের জন্য ইলেকট্রিক ফিল্ড এইদিকে, ঠিক আছে? এখানকার যে প্লাস চার্জগুলো ছিল এইটা, তার জন্য ইলেকট্রিক ফিল্ড ওই দিকে, আর এখানকার যে প্লাস চার্জগুলো রয়েছে তাদের জন্য ইলেকট্রিক ফিল্ড এইদিকে। তাহলে এইটা ছিল E1, এটা ছিল E2, আর এটা হলো E3। বোঝা গেল কি বললাম? এখানে নিট ইলেকট্রিক ফিল্ড বের করছি, মাইনাসের জন্য কিছু, প্লাসের জন্য কিছু, প্লাসের জন্য কিছু। এই প্লাস দুটো অপোজিট ডিরেকশন বরাবর হবে, আর মাইনাসটা তার নিজের দিকে, তো প্লাস মাইনাস। তো হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড? ভেক্টর যোগফল, ঠিক আছে? তাহলে অতএব E সমান, অতএব E সমান E1 প্লাস E2 প্লাস E3। আমি এখানে ভেক্টর চিহ্ন দিচ্ছি না, ওয়ান ডাইমেনশন বলে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? মাইনাস মানগুলো বসাচ্ছি আমরা, তাহলে মাইনাস ρ1 x1 বাই 2 এপসাইলন, পরেরটা হচ্ছে E2 মান হচ্ছে প্লাস ρ2 x বাই 2 এপসাইলন, আর ওইটা থেকে বেরোচ্ছে মাইনাস ρ2 x2 মাইনাস x বাই 2 এপসাইলন। তিনটে ইলেকট্রিক ফিল্ডের মান বসিয়ে দিয়েছি উইথ দেয়ার সাইন। ঠিক আছে? দুটো মাইনাস একটা প্লাস, দুটো মাইনাস মানে নেগেটিভ এক্স অক্ষ বরাবর, আর একটা প্লাস মানে পজিটিভ এক্স অক্ষ বরাবর। বুঝা গেছে সবাই এটুকু? এবার যদি ব্র্যাকেট ভাঙি আমরা, তাহলে কটা টার্ম পাবো? চারটে টার্ম পাবো। মাইনাস ρ1 x1 বাই 2 এপসাইলন, এখান থেকে পাবো প্লাস ρ2 x বাই 2 এপসাইলন, আর এখানে পাবো মাইনাস ρ2 x2 বাই 2 এপসাইলন, আর প্লাস
রো টু এক্স বাই টু এপসাইলন। ঠিক আছে, এবার আমরা প্রথমেই দেখেছি যে গ্রাফটা ছিল এরকম। প্রথমে এটা যদি এক্স ইকুয়াল টু 0 হয় আর এই রো প্লট করি, তাহলে এক্স ইকুয়াল টু x2 পর্যন্ত চার্জ হচ্ছে রো টু প্লাস, আর এক্স ইকুয়াল টু মাইনাস x1 পর্যন্ত চার্জ হচ্ছে কত, মাইনাস রো 1। এটা রিপ্লেসমেন্ট রিজিয়নের 0 এক্স ইকুয়াল টু 0 থেকে x2 পর্যন্ত যদি যাই তাহলে কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট এবং তার ভ্যালু পজিটিভ। মনে আছে তো রিপ্লেসমেন্ট রিজিয়ন এটা 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 এক্স ইকুয়াল টু 0, এখানে কি হয় প্লাস এরকম, আর এটা কি হয় মাইনাস, এটা মাইনাস x1, এটা প্লাস x2, এখানে রো 2 আর এটা হচ্ছে রো 1। তাহলে রো 1 x1 তার মানে এতটা, ইট ইজ ইকুয়াল টু রো 2 x2 তার মানে এতটা। বুঝা গেল কি বললাম? রো 1 x1 মানে এই টোটালটা নিউট্রাল, এটা বুঝে নিতে হবে, টোটালটা নিউট্রাল। তাহলে এখানে কিছু চার্জ অতিরিক্ত হয়েছে, তার মানে এই নয় যে নেগেটিভলি চার্জ হয়ে গেল পুরো মেটেরিয়াল, তা হয়নি। এখানে যেমন নেগেটিভ হয়েছে এখানে ঠিক ততটাই পজিটিভ হতে হবে, বিকজ তুমি এক্সট্রা মাইনাস চার্জ দাওনি, এক্সট্রা প্লাস চার্জও দাওনি। সুতরাং এখানে টোটাল চার্জ কত, এটা তো কনসেন্ট্রেশন, এটা তো চার্জ নয়, ইউনিট ভলিউমে কত চার্জ তার হিসাব দেয়। তো রো 1 ইন্টু x1 ইন্টু এরিয়া যদি বলি, ইন্টু এরিয়া, এর এরিয়াটাকে যদি বলি এ, এরিয়াটাকে যদি বলি এ ক্রস সেকশন, তাহলে রো 1 এ এটা কি, রো 1 এ ইন্টু এক্স ইন্টু x1, এ ইন্টু x1 মানে কি, এটা ভলিউম, আর পার ইউনিট ভলিউমে চার্জ হচ্ছে রো 1, তাহলে এখানে টোটাল চার্জ। তাহলে রো 1 x1 এ ইকুয়াল টু রো 2 x2 এ, এ কেটে দাও, তাহলে রো 1 x1 ইকুয়াল টু রো 2 x2। তাহলে আমি এই ইকুয়েশনে রো 1 x1 এর জায়গায় রো 2 x2 বসাতে পারি, অথবা রো 2 x2 এর জায়গায় রো 1 x1 বসাতে পারি। দুটো করে রেখা আমার কোনো লাভ নেই, কি পারি কি না? তাহলে তাই করছি আমরা, সমানের নিচে সমান দিয়ে নেক্সট। সাপোজ এটাকে আমি রো 2 x2 করে দিলাম, রো 2 x2, উল্টোটাও করতে পারতাম। তাতে সুবিধা হলো কি, আমার সব চার্জগুলো হয়ে গেল রো 2, ঠিক আছে, সব চার্জ হয়ে গেছে রো 2। এবার তুমি রো 2 বাই 2 এপসাইলন কমন নিয়ে নাও, রো 2 বাই 2 এপসাইলন কমন আউট করো। তাহলে প্রথম থেকে কি পাবো, মাইনাস x2 প্লাস এক্স, দেন মাইনাস x2 অ্যান্ড দেন প্লাস এক্স। ঠিক আছে, মাইনাস x2 তাহলে মাইনাস 2x2, সেই 2 এর সাথে এই 2 কেটে যাবে, আবার মাইনাস প্লাস এক্স দ্যাট ইজ 2x, সেই 2 এর সাথে এই 2 কেটে যাবে, সব পড়ে রইবে জাস্ট এটা। ঠিক আছে, এবং যেহেতু x2 x এর থেকে বড়, আমার যে ছবিতে যেটা আমি x ধরেছিলাম, যেটা x2 ধরেছি, যেহেতু বড়, সুতরাং মাইনাসটা কমন আউট করে এইটাকে পজিটিভ কোয়ান্টিটি হিসেবে রাখছি আমি। তো এটা মাইনাস x মাইনাস x2, x মাইনাস x2, x2 মাইনাস x, সরি x2 মাইনাস x, x মাইনাস x, বিকজ যেহেতু x2 is greater than x, that is the electric field। কোথায়, x greater than 0 তে। কিরকম ইলেকট্রিক ফিল্ড দেখতে পাচ্ছি, x greater than 0 মানে কোন জায়গায়, এই জায়গাটা মুছছি আমি। ঠিক আছে, আমার রেজাল্টটা প্রয়োজন এবার। ঠিক আছে, আমি যদি ডেরিভেশনটা নাও করতাম, আমি যদি শুধু বলতাম ইলেকট্রিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু x, তাহলে সেটা যথেষ্ট, এনাফ ফর দ্য ক্লাস 12 স্টুডেন্ট। ঠিক আছে, এই ইকুয়েশনে কি দেখতে পাচ্ছি, y ইকুয়াল টু mx প্লাস c, সরল রেখা। রো 2 x2 বাই 2 এপসাইলন এটা কনস্ট্যান্ট, এটাকে তুমি c বলে দাও, এটা কনস্ট্যান্ট। আর মাইনাস রো 2 বাই এপসাইলন অ্যান্ড এগেন মাইনাস সাইন ইজ স্লোপ, আর x ভ্যারি করছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড কেমন রেজাল্ট হবে, কেমন যদি আমি দেখাই ইলেকট্রিক ফিল্ডটা, যদি গ্রাফিক্যালি দেখাতে যাই, তাহলে এইটা ছিল আমার ডিপ্লেসমেন্ট রিজিয়ন। সাপোজ এটা x ইকুয়াল টু 0, আর এইটা সাপোজ x ইকুয়াল টু x2, আর এটা সাপোজ x ইকুয়াল টু x1। ঠিক আছে, x ইকুয়াল টু মাইনাস x1 এটা, আর এইটা ডিপ্লেসমেন্ট রিজিয়ন, এইখান থেকে এতটা। ডিপ্লেসমেন্ট রিজিয়নটাকে যদি বলি x, তাহলে সেটা কত, x1 প্লাস x2। এটা যদি বলি x টোটাল ডিপ্লেসমেন্ট রিজিয়ন, তাহলে এটা এইদিকে x1 এইদিকে x2, সো টোটাল ডিস্টেন্স ইজ x। ঠিক আছে, আর ওই পার্টটা ডিপ্লেসমেন্ট রিজিয়ন নাই, সেমিকন্ডাক্টরের পার্ট ওটা।
তো আমি আছি এইখানে একদম x = 0-তে, এইটাতে আমি আছি, এইটা আমার y অক্ষ, এটা x অক্ষ, আর ইলেকট্রিক ফিল্ডকে আমি প্লট করতে চাইছি। কেমন হবে ইলেকট্রিক ফিল্ড? x = 0-তে ইলেকট্রিক ফিল্ড কত? আমি কোথায় ইলেকট্রিক ফিল্ড বের করলাম? x, এখানে একটা x ধরেছিলাম এখানে, তাহলে যে xটা আমি ধরেছি সেটা 0-র পরে, ওই জন্য আমি এখানে লিখেছি x > 0। ঠিক আছে, 0 ডান দিকে, এখানে ইলেকট্রিক ফিল্ড, তাহলে x যদি 0 হয় তাহলে আমি এখানে ইলেকট্রিক ফিল্ড পাবো, x যদি x2 হয় তাহলে আমি এখানে ইলেকট্রিক ফিল্ড পাবো, তাহলে x যদি 0 হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড কত? সরলরেখা অনুসারে ভ্যারি করছে, স্ট্রেট লাইন, তাহলে যদি বলি at x = 0 ইলেকট্রিক ফিল্ড কত? যদি বলি E0 তাহলে সেটা হচ্ছে -ρ2 x2/ε। এটা ছিল আমার p সাইড, এটা ছিল n সাইড, আর এটা ছিল প্লাস, এই দিকটা ছিল প্লাস, এই দিকটা মাইনাস, তো ইলেকট্রিক ফিল্ড প্লাস টু মাইনাস। ঠিক আছে, এটা p সাইড মানে হোলস বেশি, তো প্লাস মাইনাসে মিশে গিয়ে নিউট্রাল। এটা n সাইড ইলেকট্রন বেশি, তো প্লাস মাইনাসে মিশে গেলে নিউট্রাল, আর এটা প্লাস এটা মাইনাস, তো এইদিকে ইলেকট্রিক ফিল্ড আছে। ঠিক আছে, কি দেখতে পাচ্ছি আমরা? x = 0-তে ইলেকট্রিক ফিল্ড -ρ2 x2/2ε, দ্যাট ইজ ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড নেগেটিভ। তাহলে এটা x = 0, এইটা নেগেটিভ x অক্ষ, তাই এইটা এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এইটা। আর x = x2-তে কত? x = 0 দেখলাম, x = x2-তে কত? 0। x এর জায়গায় x2 বসালে ইলেকট্রিক ফিল্ড 0, তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট x2 ইজ 0। আর বাকি যেটা, তাহলে এটা x2 আমার এই বিন্দুটা, তাহলে ইলেকট্রিক ফিল্ড লিনিয়ারলি ভ্যারি করছে এরকম স্ট্রেট লাইন, অ্যান্ড দেন বিকাম 0। আর ইলেকট্রিক ফিল্ড নেই, এখানে ইলেকট্রিক ফিল্ড 0। ঠিক আছে, x2-তে ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে গেল, তারপরে সর্বদা ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট, কারণ আর তো কোনো চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশন নেগেটিভ পজিটিভ কিছু নেই, সব নিউট্রাল, এটা নিউট্রাল। সিমিলারলি আমি x <0 এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি একই টেকনিকে, যে টেকনিক আমি বললাম, 3টে ভাগে ভেঙে দিলাম, যে এই বিন্দুর বাঁ দিকে কিছু নেগেটিভ চার্জ, আবার বাঁ দিকে কিছু পজিটিভ চার্জ, আবার এই বিন্দুর ডান দিকে কিছু পজিটিভ চার্জ দিয়ে সামেশন করলাম। সিমিলারলি আমি এটা হোমওয়ার্ক দিতে পারি, ইচ্ছা করলে বাড়িতে নিজেরা দেখতে পারো। x = 0-র বাঁ দিকে একটা পয়েন্ট নিয়ে নাও, তার এই পাশে কিছু নেগেটিভ চার্জ, এই পাশে আবার কিছু নেগেটিভ চার্জ, আর এই পাশে পুরোটা পজিটিভ চার্জ। তার জন্য যদি ইলেকট্রিক ফিল্ড বের করি, তাতেও দেখবো একই জিনিস, এবং তাতে এটা ρ2 x2 না বেরিয়ে হয়তো ρ1 x1 আসবে, তারা সেম ভ্যালু। ঠিক আছে, এবং সেটাও লিনিয়ারলি ভ্যারি করবে। হ্যাঁ, ডিস্টেন্সটা আলাদা হতে পারে, এটা যদি x1 হয় এটা এরকম, দেন 0। এইটা হচ্ছে সেই ইলেকট্রিক ফিল্ড, স্ট্রেট লাইন। ঠিক আছে, তাহলে ডিপ্রেশন রিজিয়নে কি দেখছি আমরা? ডিপ্রেশন রিজিয়নে চার্জ, যেটা মোবাইল চার্জ যারা, মানে মেজরিটি চার্জ যারা, ইলেকট্রন অ্যান্ড হোলস, তাদের মুভমেন্টের জন্য, যে ক্যারিয়ার কনসেন্ট্রেশনের মুভমেন্টের জন্য যে ইমোবাইল আয়নগুলো পড়ে থাকে, তাদের জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, সেই ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট নয়, ইলেকট্রিক ফিল্ড x = 0-তে ম্যাক্সিমাম। আর তারপরে একটা লিনিয়ার ইকুয়েশন অনুসারে ইলেকট্রিক ফিল্ড আস্তে আস্তে যাচ্ছে এবং সেটা 0 হয়ে যাচ্ছে। এটা মাইনাস মানে এটা হওয়ার দরকার নেই যে কম, মাইনাস মানে জাস্ট ডিরেকশন বোঝাচ্ছে, সে নেগেটিভ x অক্ষ বরাবর। ঠিক আছে, সর্বদাই নেগেটিভ, সর্বদাই ঋণাত্মক। ঠিক আছে, সর্বদাই নেগেটিভ, বাট ভ্যালু ইজ স্ট্রং অ্যাট দ্য x = 0 অ্যান্ড দেন ইট ইজ ভ্যানিসেস টু 0। এবার এই ইলেকট্রিক ফিল্ড থেকে, এই এক্সপ্রেশন থেকে আমরা পোটেনশিয়াল বের করতে পারি। এটা যদি প্লাস হয়, এটা যদি মাইনাস হয়, তাহলে এটা হাই পোটেনশিয়াল, এটা লো পোটেনশিয়াল। আর হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়াল যদি কি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হয়। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু বের করলাম, এইটুকুর জন্য পোটেনশিয়াল ভ্যারিয়েশন দেখে নেবো আমরা কি। তাহলে লিখেছি ইলেকট্রিক ফিল্ড ইন ডিপ্রেশন রিজিয়ন, এবার হেডিং দেবো পোটেনশিয়াল ডিফারেন্স ইন দ্য ডিপ্রেশন রিজিয়ন, বা ক্যালকুলেশন অফ পোটেনশিয়াল। তো এই এক্সপ্রেশনটা আমার লাগবে, কারণ এই ইলেকট্রিক ফিল্ডটাকে নিয়ে আমরা যদি তার ইন্টিগ্রেশন করি, বেশ আমরা জানি পোটেনশিয়াল বের করতে যাচ্ছি আমরা। এটা p সাইড, এটা n সাইড, তো এটা প্লাস প্লাস ইমোবাইল আয়ন, এটা মাইনাস মাইনাস ইমোবাইল আয়ন, দুপ্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে, এটা ইলেকট্রিক ফিল্ড। দেখতে পাচ্ছি আমরা এটা x = 0, এটা দিস ইজ x = 0, আর এটা x = x2, এটা x = -x1, আর এই ইলেকট্রিক ফিল্ড বের করলাম। তো হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স? dvdx উইথ এ নেগেটিভ সাইন ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড, শুধু x অক্ষ। ঠিক আছে,
শুধু এক্স অক্ষ। পোটেনশিয়ালের গ্রেডিয়েন্ট যেদিকে, মানে পোটেনশিয়াল এই মাইনাস সাইনটা কি বলছে, ডিক্রিমেন্ট অফ পোটেনশিয়াল, ম্যাক্সিমাম ডিক্রিমেন্ট অফ পোটেনশিয়াল, হ্যাঁ, ডিরেকশন অফ ফিল্ড অ্যান্ড কি রেটে পোটেনশিয়াল চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডই পড়েছে আমরা, ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স। 3 ডাইমেনশন বললে গ্র্যাড ভি বলি আমরা, কিন্তু 1 ডাইমেনশন কেস করছি, দ্যাট ইজ ডিভি ডিএক্স। আমাকে বের করতে হবে ডিভি, তাহলে অর্থাৎ ডিভি কত, মাইনাস ই ডিএক্স। আর সাপোজ আমি এখানে বের করতে চাইছি এক্স গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন 0, তাহলে ডিভি কত, মাইনাস ইলেকট্রিক ফিল্ডের মান এখানে বের করেছি, গ্রেটার দেন 0 এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত এখানে, 0, তো মাইনাস মাইনাস এখানে প্লাস রো টু এপসাইলন, এদিকে হচ্ছে x2 মাইনাস এক্স ডিএক্স। ইলেকট্রিক ফিল্ডের মান বসালাম, ঠিক আছে। এবার ইন্টিগ্রেশন করে দাও দুদিকে, তাহলে এখান থেকে ভি পাবো ইকুয়াল টু রো টু বাই এপসাইলন, এটা কমন, তাহলে ইন্টিগ্রেশন অফ x2 dx, তার মানে কি, মানে কি, হ্যাঁ, তার মানে আমি ডাইরেক্ট বের করতে পারি যে এটা x2 মাইনাস এক্স তার স্কোয়ার বাই 2, বা ভেঙেও দিতে পারি আমি এটাকে, ঠিক আছে। এটাকে যদি পার্টে ভেঙে দিই আমরা, তাহলে এটা রো টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কর দিয়ে রেজাল্ট বলা আমার কত, লিমিটটা 0 টু x2, আমি তো এইটুকু বের করছি, গ্রেটার দেন 0 এর জন্য, তো 0 টু x2 যদি বের করি, প্লাস সাম ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ব্যাস, ঠিক আছে, থাক, ক্যালকুলেশন না করলেও চলবে। যদি এটাকে ইন্টিগ্রেশন করি আমরা দুটো পার্টে যদি ভেঙে দিই, তাহলে x2 dx থেকে একটা x পাবো, আবার এখান থেকে মাইনাস এক্স ডিএক্স, দ্যাট ইজ এক্স স্কোয়ার বাই 2 পাবো, তো সামথিং এই টাইপের কিছু একটা পাবো আমরা। তাতে এক্স স্কোয়ার থাকবে কি না, এক্স স্কোয়ার থাকবে, সো ভি ইজ এ ফাংশন অফ এক্স এবং প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, হ্যাঁ, কোয়াড্রেটিক ফাংশন। কোয়াড্রেটিক ফাংশন, ইলেকট্রিক ফিল্ড সেটা লিনিয়ারলি ভ্যারি করছে এক্স এর সাথে, আর পোটেনশিয়াল এক্স স্কোয়ারের সাথে, এক্স স্কোয়ার রয়েছে x2 মাইনাস এক্স, আমি চেক করতে পারি এখানে। সাপোজ আমি যদি বসাই এখানে, সাপোজ এই যে কনস্ট্যান্টটা রয়েছে, বাট আচ্ছা, এবার এখানে কনস্ট্যান্ট আমি সাপোজ লিমিট বসাবো না, লিমিট থাকলো এখানে, ঠিক আছে, লিমিট যা আছে প্লাস কনস্ট্যান্ট সি। এই কনস্ট্যান্টের ভ্যালুটা এটা কি ডিনোট করে, প্লাস সি। যদি আমি ফাইনাইট ইন্টিগ্রেশন না করি, তাহলে যা বেরোলো প্লাস সি, কনস্ট্যান্টটা কি প্রকাশ করে, হ্যাঁ, কনস্ট্যান্টটা এটাই প্রকাশ করে যে আমরা জানি যে পোটেনশিয়ালের ভ্যালু খুব একটা সিগনিফিকেন্ট নয়, পোটেনশিয়ালের রেফারেন্স লেভেল চুজ করাটা আমার হাতে, তো রেফারেন্স লেভেলটা ঠিক করবে এই সিটা, পোটেনশিয়ালের চেঞ্জ যেটা সেটা ইলেকট্রিক ফিল্ড দেবে। সুতরাং আমি যদি এখানে কনস্ট্যান্ট সি লাগিয়ে দিই একটা, তার ডেরিভেটিভ করলে সেই কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়ে যাবে। সুতরাং এটা একটা রেফারেন্স লেভেল চুজ করার জন্য, তা আমরা রেফারেন্স লেভেলটা কোথায় পোটেনশিয়াল 0 চুজ করতে পারি, ইলেকট্রিক ফিল্ড মনে রাখতে হবে সেন্ট্রালে ম্যাক্সিমাম, তো পোটেনশিয়াল আমাকে 0 লেভেল চুজ করার জন্য একটা সিমেট্রিক লেভেল পয়েন্ট বাঁচতে হবে আমাকে। সাপোজ x ইকুয়াল টু 0 তে পোটেনশিয়াল v ইকুয়াল টু 0, সাপোজ উই চুজ, কারণ আমি এখানেও পোটেনশিয়াল 0 চুজ করতে পারি না মানে আমার ইচ্ছা নেই, কারণ আমি তাহলে p বিন্দু n বিন্দুটা কি দোষ করলো, ওখানেও 0 চুজ করা যেতে পারে, ঠিক আছে। আমি সেন্ট্রালটাকে বলছি পোটেনশিয়াল v ইকুয়াল টু 0, ঠিক আছে। কোথায় সেন্ট্রালটা, x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0 তে v সমান 0, তাহলে সিটা বের করে নাও এখান থেকে, সি কত হবে, 0 সমান রো 2 বাই 2 এপসাইলন x2 স্কোয়ার প্লাস সি, x2 মাইনাস এক্স স্কোয়ার ছিল, এখানে মাইনাস সাইন হবে একটা, হ্যাঁ, এখানে মাইনাস সাইন, x2 মাইনাস এক্স আছে না,
ইন্টিগ্রেশন করলে একটা মাইনাস সাইন আসে। আর একটা টু দিয়েছি তো, হ্যাঁ 2টা দেওয়া আছে, ঠিক আছে, এখানে মাইনাস হবে। এটা হচ্ছে x2, এটা হচ্ছে সি এর ভ্যালু কত তাহলে? এটা বোঝা গেছে, এটা সি এর ভ্যালুটা, এই সিটাকে এখানে বসিয়ে দাও। সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, যার ভ্যালু আমি চুজ করতে পারি চুজিং দ্য জিরো লেভেল অফ পোটেনশিয়াল। আর কোথায় পোটেনশিয়াল লেভেলটা জিরো চুজ করবো সেটা আমার হাতে, আমি যে কোনো জায়গায় চুজ করবো। আমি x = 0 তে v = 0 চুজ করেছি, ঠিক আছে। তাহলে সি এর মানটা বের করে দিলাম, সি এর মানটা এখানে বসিয়ে দাও পরের লাইন, মাইনাস রো টু x2 স্কোয়ার বাই 2 এপসাইলন। কোনটা? এটা মাইনাসই হবে, এখানে মাইনাস ছিল একটা, এটা দিতে ভুলে গেছিলাম আমি, ঠিক আছে। তো মাইনাস রো টু বাই 2 এপসাইলন x2 স্কোয়ার, বুঝবো ঠিক আছে। এবার এখানে কিছুটা কমন আউট করি, দিয়ে আমরা ব্লক করব, মাইনাস রো টু বাই 2 এপসাইলন, আর ব্র্যাকেটের মধ্যে থাকছে x2 মাইনাস x তার হোল স্কোয়ার মাইনাস প্লাস x স্কোয়ার x2 স্কোয়ার, ঠিক আছে না? ঠিক আছে না, কোথাও ভুল করেছি? কোনটা? সি এর মানটা প্লাস হবে, ঠিক, ভেরি গুড, সি এর মানটা প্লাস, এটা তাহলে মাইনাস হবে। 0 সমান মাইনাস প্লাস সি ছিল, তাহলে সিটা প্লাস হয়ে যাচ্ছে, তাই না? এটা প্লাস হয়ে যাচ্ছে এবার, ঠিক আছে। এটা vx, এটা ব্লক। এখানে আমি দেখে নিতে পারি আবার এক্সপ্রেশনে x এর মান 0 বসাও, তাহলে পোটেনশিয়াল কত পাওয়ার কথা? 0, কারণ আমি ওটাই চুজ করেছি। তাহলে x এর মান যদি আমি 0 বসাই, তাহলে এটা x2 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, এটা প্লাস হয়ে গেছিলো ভুল করে, ওই জন্য 0 আসতো না, তাহলে 0, দেন v = 0। যদি আমাকে বলে x = x2 তে কত, x = x2 তাতে কত, vx2 কত, এই পার্টটা চলে যাবে, x এর মান যদি x2 হয় তাহলে রো টু x2 স্কোয়ার বাই 2 এপসাইলন, মাইনাস মাইনাসে প্লাস, এই পার্টটা চলে গেল। জাস্ট ম্যাথামেটিক্স করছি আমরা, এখানে কিছু ফিজিক্স কিছু নাই, আমি জাস্ট রেজাল্টটা যেটা গ্রাফ আঁকবো আমি, সেটা ইম্পর্টেন্ট খুব, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে পোটেনশিয়াল 0 থেকে পোটেনশিয়ালের একটা পজিটিভ ভ্যালু পেয়েছি আমরা এখানে, তাহলে পোটেনশিয়াল চেঞ্জ হয়েছে, ঠিক আছে। কনক্লুশনটা বুঝতে হবে এবার, x = 0 তে পোটেনশিয়াল 0, দেন x = x2 তে পোটেনশিয়াল এইটা, তাহলে পোটেনশিয়ালের যে চেঞ্জ 0 টু সামথিং যেটা চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জের যে স্লোপ, যেটা সেই স্লোপটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। এবং ইলেকট্রিক ফিল্ড ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য সেন্টার, দেন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কমছে, তাহলে স্লোপ কি হবে? গ্র্যাজুয়ালি কমতে থাকবে। এই লাইনটা বোঝা গেল কিনা? আবার রিপিট করব, শুনতে হবে কিন্তু ভালো করে, কেয়ারফুলি শুনতে হবে। x = 0 তে পোটেনশিয়ালের ভ্যালু 0, x = x2 তে পোটেনশিয়ালের ভ্যালু হচ্ছে এইটা, তাহলে পোটেনশিয়ালের চেঞ্জ হয়েছে। চেঞ্জিং পোটেনশিয়াল যদি হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড পাই আমরা। কোন দিকে ইলেকট্রিক ফিল্ড পাবো? এদিকে কমে, তাহলে এটা বেশি, এটা কম, এটা 0 তে আসছে, সুতরাং এইদিকে ইলেকট্রিক ফিল্ড, এইদিকে ইলেকট্রিক ফিল্ড। কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাও তো বের করে ফেলেছি আমরা একটু আগে। এই যে পোটেনশিয়ালে যেটা চেঞ্জ হবে, যে গ্রাফ অনুসারে চেঞ্জ হবে, সেই গ্রাফের যেটা স্লোপ, সেইটা ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। আর সেই ইলেকট্রিক ফিল্ডে কনস্ট্যান্ট নয়, সুতরাং এর স্লোপ কনস্ট্যান্ট নয়, ইলেকট্রিক ফিল্ডে চেঞ্জ হচ্ছে। আমি যদি এর গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি এটাকে, তাহলে এটা কেমন রিপ্রেজেন্ট করবো আমি, তাহলে ভালো বোঝা যাবে। দুটো গ্রাফকে যদি পাশাপাশি রাখি, সাপোজ আমি এইটাকে এখানেই একদম মাঝখানে একে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল দেখাচ্ছি একসাথে। এইটা আমার পিএন জাংশন ডায়োড, এটা হচ্ছে x = 0, এটা হচ্ছে x = x2, আর এটা হচ্ছে সাপোজ x = -x1, ঠিক আছে। এটা পি সাইড আর এটা এন সাইড, এখানে পজিটিভ ইমোবাইল আয়ন, এখানে নেগেটিভ ইমোবাইল আয়ন, এরকম। এখানে চার্জ কনসেন্ট্রেশন ρ1 মাইনাস, আর এখানে চার্জ কনসেন্ট্রেশন প্লাস ρ2, এসবগুলো আমরা দেখেছি। আর এই টোটাল ডিস্টেন্স হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন x, এটা ডিপ্লেশন রিজিয়ন x, ঠিক আছে। আমি আছি x = 0 তে। আমরা একটু আগে ইলেকট্রিক ফিল্ড বের করেছি, ইলেকট্রিক ফিল্ড
কেমন দেখেছি ইলেকট্রিক ফিল্ড? আমরা দেখেছি ইলেকট্রিক ফিল্ড x = 0 তে ম্যাক্সিমাম এবং নেগেটিভ, আর তারপরে x2 পর্যন্ত সরলরেখা অনুসারে সে পরিবর্তন হচ্ছে, দেন 0। সিমিলারলি এই পাশেও তাই, এই পাশে ইলেকট্রিক ফিল্ড সরলরেখা, দেন 0। ঠিক আছে, এটা ইলেকট্রিক ফিল্ড, এটা x। এটা কাটার অসুবিধা নেই, ঠিক আছে। এটা y অক্ষ, y অক্ষকে আমি ইলেকট্রিক ফিল্ড দিয়েছি। ঠিক ওর নিচে x = 0 তে ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ, আর এই নেগেটিভ ভ্যালুটা কত, যেটা বের করেছিলাম, ব্লক করেছিলাম, যেটা E0 সমান ওইটা। এবার পোটেনশিয়ালটাকে যদি ভিটাকে যদি প্লট করি, ভি ফাংশন অফ x যদি প্লট করি, তাহলে কেমন দেখতে হবে? যদি বলি x = 0 তে পোটেনশিয়াল 0, এটা আমি চুজ করেছি, আর তারপরে পোটেনশিয়ালের একটা পজিটিভ ভ্যালু পাবো আমি, এবং স্লোপ এখানে ম্যাক্সিমাম, এখানে স্লোপ ম্যাক্সিমাম, x অক্ষের সাথে যে স্লোপ, যেটা নতি, সেটাকে x অক্ষের সাথে কোণ নতি বলি আমরা স্লোপ, আর সেইটা ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, সেই স্লোপের মান x = 0 তে ম্যাক্সিমাম, এবং সেই নতিটা আস্তে 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 কমছে, গ্র্যাজুয়ালি কমছে। ঠিক আছে, তাহলে এইরকম করে একটা এইরকম কিছু একটা ফাংশন, তারপরে এইরকম করে নেমে x = -x1 পর্যন্ত জাস্ট এইরকম করে, দেন ফিক্সড। এইটা হচ্ছে পোটেনশিয়ালের ভ্যারিয়েশন। স্ট্রেট লাইন নয়, স্ট্রেট লাইন হলে কি সমস্যা হতো? স্ট্রেট লাইন হলে, যদি এটা স্ট্রেট লাইন হতো, যেটা বইয়ে ছবি দেওয়া থাকে, দাগ দেওয়া থাকে, এই স্ট্রেট লাইন যদি হতো, তাহলে পোটেনশিয়ালের স্লোপ কনস্ট্যান্ট, তার মানে ইলেকট্রিক ফিল্ড কি হতো না, স্লোপ আছে, পোটেনশিয়ালের ভ্যালু চেঞ্জ হচ্ছে। কিন্তু যদি এটা যদি এরকম স্ট্রেট লাইন হতো সব জায়গায়, স্লোপটা যদি চেঞ্জ না হতো, তাহলে ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট, তাই বলতাম আমি। ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট মানে একটা স্ট্রেট লাইন, একটা জাস্ট এরকম কিছু একটা হয়, এরকম নইলে এরকম কিছু একটা স্ট্রেট লাইন পেতাম আমি। তা তো পাচ্ছি না, ইলেকট্রিক ভ্যারি করছে, এরকম ভ্যারি করে, তাহলে স্লোপ ভ্যারি করতে হবে। স্লোপ ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তো এইটা ভি এর সাথে এক্স এর গ্রাফ এটা। ঠিক আছে, এইখানে স্লোপ ম্যাক্সিমাম স্লোপ, সেন্টার x = 0 তে, x = 0 তে পোটেনশিয়াল 0, কিন্তু স্লোপ ম্যাক্সিমাম। তারপরে সেই স্লোপটা আস্তে আস্তে কমতে 0, অ্যান্ড সেম ফিগার ফর নেগেটিভ। এটাও আলাদা করে কিছু না, এটা যা বলেছি এটা জাস্ট মিরর ইমেজ হবে, যদি ডোপিং দুদিকে সমান সমান হয়। আর যদি ডোপিং সমান না হয় এবং রো2 আলাদা আলাদা হয়, তাহলে জাস্ট গ্রাফের এই ডিস্টেন্সটা চেঞ্জ হতে পারে, জাস্ট এইটুকু। এটা x1 -x1, এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা কত, আর এই ভ্যালুটা কত? তাহলে ভি অ্যাট x2, এইটা হচ্ছে x2, তাহলে পোটেনশিয়াল অ্যাট x2, এটা আমরা বের করলাম একটু আগে। কত ছিল রেজাল্টটা? ρ2 বাই 2ε। তাহলে এই বিন্দুটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ভি। সাপোজ আমি তার নাম দিচ্ছি, এটা নাম দিচ্ছি ভিএন। ভিএন মানে 0 থেকে, সেন্টার থেকে একদম এই যে জাস্ট যে জায়গায় পোটেনশিয়ালটা ম্যাক্সিমাম হয়েছে, দেন কনস্ট্যান্ট। এখানে কনস্ট্যান্ট কেন? এর পরের বিন্দুতে কি হবে? আর পোটেনশিয়ালে কোনো চেঞ্জ হলে হবে না। পোটেনশিয়ালে চেঞ্জ যদি হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাবো, কিন্তু ইলেকট্রিক ফিল্ড এখানে 0, তাহলে পোটেনশিয়ালে কোনো চেঞ্জ নেই। সো যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা কনস্ট্যান্ট। এখানেও তাই, যে ভ্যালুটা ছিল এখানে নেগেটিভ পোটেনশিয়াল, এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে এর ভ্যালুটাও একই টেকনিক অনুসারে এই ভ্যালুটা বেরোবে, এটা -ρ1 x, এটা x2, x1² বাই 2ε। একই জিনিস, জাস্ট ρ2 x2 জায়গায় এটা ρ1 x1 হয়ে যাবে স্কোয়ার। ঠিক আছে, এটাকে নাম দিচ্ছি ভিপি, এটাকে নাম দিচ্ছি ভিপি। এই সাইডের পোটেনশিয়াল কত? ঠিক আছে, সো পোটেনশিয়ালও গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন অনুসারে, এক্স স্কোয়ার অনুসারে পোটেনশিয়াল চেঞ্জ হচ্ছে, যা স্লোপ এখানে ম্যাক্সিমাম, আর স্লোপটা ম্যাক্সিমাম বলি এখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম। ঠিক আছে, স্লোপ আস্তে আস্তে কমছে, সো ইলেকট্রিক ফিল্ড আস্তে 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 দেন 0। পোটেনশিয়াল আর কোনো চেঞ্জ নেই, আর কোনো চেঞ্জ নেই। এই যে ভিএন আর ভিপি, এই যে দু জায়গার পোটেনশিয়ালের ডিফারেন্স, যেটা আর তো পোটেনশিয়াল চেঞ্জ হয়নি, আর তো পোটেনশিয়াল চেঞ্জ হয়নি, সুতরাং ভিএন মাইনাস ভিপি ইজ দ্য ব্যারিয়ার ভোল্টেজ, দুই প্রান্তের পোটেনশিয়ালের ডিফারেন্স। ঠিক আছে, আর সেটা কত? দিস অ্যামাউন্ট অ্যান্ড প্লাস দিস অ্যামাউন্ট, মানে ρ2 x2² বাই 2ε প্লাস ρ1 x1² বাই 2ε, দ্যাট ইজ দ্য ব্যারিয়ার ভোল্টেজ ভিবি। তাহলে অর্থাৎ ভিবি ইকুয়াল টু হচ্ছে দুই প্রান্তের পোটেনশিয়ালের ডিফারেন্স, দ্যাট ইজ ভি। কে হাই পোটেনশিয়াল আছে? ভিএন, তাহলে ভিএন মাইনাস ভিপি, এটাকে বলে ব্যারিয়ার ভোল্টেজ, ব্যারিয়ার পোটেনশিয়াল বা বিল্ট ইন ভোল্টেজ। ঠিক আছে, এরকম
আর যার ভ্যালুটা আমরা বের করতে পারি এটা হচ্ছে এইটা আর এইটা যোগ, ঠিক আছে, এটা যোগ, তো মাইনাস অফ মাইনাস মানে প্লাস হয়ে যাবে, 1/2 এপসাইলন নট কমন, 1/2 এপসাইলন কমন, আর ব্র্যাকেটের মধ্যে পাচ্ছি আমরা ρ1 x1 স্কোয়ার প্লাস ρ2 x2 স্কোয়ার। বোঝা গেল? এতটুকু করার অসুবিধা আছে? এক্সপ্রেশনটা দেখে যে খুব ফিলিংস আসছে তা না, আমরা এটাকে আরেকটু সুন্দরভাবে এক্সপ্রেশনটাকে নিয়ে আসবো। তো এই ছবিটা আমার বারবার লাগবে, তো আমি বোর্ডে মুছে দেবো কারণ অনেক কাজ বাকি আছে আমার। ছবিটা একটু মনে রাখতে হবে সবার, যে এই পয়েন্ট -x1 এটা x2, ক্যারিয়ার কনসেন্ট্রেশন এখানে ρ1, ক্যারিয়ার কনসেন্ট্রেশন নয় সরি, এখানে ইমোবাইল আয়নস কনসেন্ট্রেশন যেটা -ρ1 এটা ρ2, আর ইলেকট্রিক ফিল্ডের লিনিয়ার ভ্যারিয়েশন আর পোটেনশিয়ালের কোয়াড্রেটিক ভ্যারিয়েশন। পোটেনশিয়ালের স্লোপ আমাকে ইলেকট্রিক ফিল্ড দেবে, স্লোপ ম্যাক্সিমাম তাই ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম, আর বাকি যা আছে তাই, ঠিক আছে। আর এখানে স্লোপ দেখতে পাচ্ছি পজিটিভ, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে -dVdx, ওই জন্য এটা মাইনাস, ঠিক আছে। তো এগুলো একটু মাথায় রাখতে হবে, আর রেজাল্টটা ব্লক করতে হবে। এই রেজাল্টটাকে নিয়ে একটু ছোট্ট মতো কাজ আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে ব্যারিয়ার ভোল্টেজ কার উপর নির্ভরশীল অথবা ডিপ্রেশন রিজন কার উপর নির্ভরশীল। তো ভিভি সমান এটা পেলাম আমরা, সাপোজ এটা ব্লক, এটা দুই সাইডের পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে। এখন আমরা আর কি জানি, আমরা জানি এক্স এটা ডিপ্রেশন রিজনে যেটা উইথ সেটা হচ্ছে x1 প্লাস x2, কোনো বইয়ে এই এক্সটাকে ডাব্লিউ লেখা আছে, ঠিক আছে, কিন্তু আমি এই মুহূর্তে ডাব্লিউ বলছি না এই কারণেই, কারণ যেহেতু আমরা ইন্টিগ্রেশন করলাম অনেক কিছু, তো তাতে ডিএক্স একটা ভ্যারিয়েবল, তো ডাব্লিউ বললে সেটাকে ডিডাব্লিউ বলতে হতো আবার, ওই জন্য আমরা সেটাকে এক্স বলেছি এইটা। আর একটা হচ্ছে ρ1 x1 ইকুয়াল টু ρ2 x2, এইটা একটা ইকুয়েশন পেয়েছি আমরা, ঠিক আছে। এই দুটো ইকুয়েশনকে যদি আমি সলভ করি, দুটো ইকুয়েশন আগেই পেয়েছি আমরা, তাহলে ρ1 ρ2 পেতে পারি, আর কি পাবো, অতএব সলভিং ρ1 ইকুয়াল টু প্লাস হবে x1 ইকুয়াল টু ρ1 বাই ρ1 প্লাস ρ2 ইন্টু এক্স, একটু চেক করে নিতে হবে, এটা ρ2 হবে এটা, ঠিক আছে। কি করে দেখবো ঠিক হয়েছে কিনা, সলভ করতে পারবো কি পারবো না, এটা সলভ করতে পারবো কি পারবো না। x ইকুয়াল টু মানে x, এটা কিছু না, এটা তুমি কিছু একটা রো দিয়ে বা x দিয়ে গুণ করে দাও, দেন সলভ করো, x1 বের করো, আর x2 সমান ρ1 বাই ρ1 প্লাস ρ2 ইন্টু এক্স, মানে টোটাল যে ডিপ্রেশন রিজিয়ন সেইটার তাতে x1 এর কতটা পার্ট সেইটার রেসপেক্ট আমরা বের করেছি, ঠিক আছে। এটা ছিল x, এটা ছিল x1, আর এটা ছিল x2, x1 কতটা হবে, টোটালের রেসপেক্ট x1 কত, টোটালটার রেসপেক্ট x2 কত সেটা ডিপেন্ড করছে চার্জের এর উপর, ক্যারিয়ার কনসেন্ট্রেশনের উপর, আয়নস কনসেন্ট্রেশনের উপর, এবং যদি দুটোকে যোগ করি x1 প্লাস x2 করি তাহলে কি পাবো, x চলে আসবে, সুতরাং কারেক্ট আছে, ঠিক আছে। এবার এই ইকুয়েশনটাকে যদি আমরা আরেকটু ইন টার্মস অফ এক্স বের করতে যাই, এটাকে এখানে x1 স্কোয়ার আছে, x2 স্কোয়ার আছে, আর আমি যদি ডিপ্রেশন রিজিয়নের সাথে ব্যারিয়ারের রিলেশন খুঁজে বার করতে চাই, তাহলে এই ρ1 x1 এর জায়গায় কোনোভাবে আমাকে x এটা বসাতে হবে, এক্সটাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু, এটা ইকুয়েশন নাম্বার কিছু একটা, ইকুয়াল টু 1/2 এপসাইলন, এখানে পাচ্ছি ρ1 আর এটা x1 তার স্কোয়ার প্লাস ρ2 x2 ইন্টু x2, ρ2 x2 ঠিক লিখেছি, বল। এবারে ρ2 x2 জায়গায় আমি ρ1 x1 যদি বসাই, আর x2 এর জায়গায় যদি আমি এটা বসাবে রেজাল্ট করে একটা পাশে লিখে রাখি, তাহলে আমার জায়গাটা পেলে আমার
ঠিকঠাক ক্যালকুলেশন করতে পারবো। x1 ইকুয়াল টু ρ2 বাই ρ1 প্লাস ρ2 ইন্টু এক্স, আর x2 ইকুয়াল টু ρ1 বাই ρ1 প্লাস ρ2 ইন্টু এক্স, এই দুটো পেয়েছি আমরা। আর x1 প্লাস এক্স এই দুটো পেয়েছি। ডিপ্লেসেন্ট উইথ এক্স, ভিভির সাথে আমরা এক্সকে নিয়ে আসতে চাইছি, ক্যাপিটাল এক্সকে নিয়ে আসতে চাইছি, ঠিক আছে। অতএব ভিভি সমান, দেখি একটু সময় নষ্ট হবে তো বেশি করতে গেলে। ρ2 x2 যদি কমন আউট করা যাচ্ছে এখানে, ব্যাস ρ2 x2, আর এটা ছিল কি ρ1 x1, ρ2 x2, ঠিক আছে। এখানে 1/2 এপসাইলন ρ1 x1 এর জায়গায় বসাতে পারি ρ2 x2 ইন্টু x1 প্লাস ρ2 x2 ইন্টু x2, তাহলে ρ2 x2 কমন আউট করা যাচ্ছে, তাহলে ওটা x। ρ2 x2 যদি কমন আউট করি তাহলে x1 প্লাস x2 মানে x, তাহলে ভিভি সমান কত হবে ρ2 x2 বাই 2 এপসাইলন ইন্টু x, ঠিক আছে। বেরিয়েছে এটা কি করলাম আমি, ρ1 x1 এর জায়গায় ρ2 x2 বসিয়েছি, আর একটা x1 আগের মতো রয়েছে। আর এখানে কি করেছি, এখানে ρ2 x2 স্কোয়ার ছিল, সেটা ρ2 x2 ইন্টু x2 করেছি, তো সে ρ2 x2 ইন্টু x2, এবার ρ2 x2টাকে কমন আউট করে নাও, তাহলে ব্র্যাকেটে x1 প্লাস x2 মানে x, আর x2 সমান কত ρ1 বাই দিস, তাহলে অতএব ρ2 ρ1 বাই 2 এপসাইলন, আর কি হবে x স্কোয়ার, এরকম কিছু একটা হয়েছে, ডিভাইডেড বাই ρ1 প্লাস ρ2, ঠিক আছে। x2 মানটা বসালাম, তাহলে ρ1 ρ2 চলে এলো, দেন 2 এপসাইলন এত, এটা হচ্ছে ভিভি। x1 ও নেই x2 ও নেই, ব্যারিয়ার ভোল্টেজ পেয়েছি ভিভি। অতএব x কত, অতএব x √2 এপসাইলন ভিভি ρ1 প্লাস ρ2 and divided by ρ1 ρ2। কাটার অসুবিধা আছে, ঠিক আছে। রেজাল্ট আমি মিনিংটা বলছি পরে, আগে কি আসছে একটু দেখিনি। ρ1 বাই ρ1 প্লাস ρ2, তার মানে 1 বাই ρ2 প্লাস 1 বাই ρ1, ঠিক আছে। নেক্সট লাইন, আর একটা লাইন যদি করি এটাকে, তাহলে ব্র্যাকেটের মধ্যে এটা 1 বাই ρ1 প্লাস 1 বাই ρ2, আর ρ1 ρ2 কার উপর নির্ভরশীল, ডোপিং কনসেন্ট্রেশনের উপর। তাহলে আমরা দেখেছি এটা ρ1, তার মানে প্রথমেই লিখেছিলাম আমরা E ইন্টু NA, অ্যাকসেপ্টেড আয়ন কনসেন্ট্রেশন কেমন রয়েছে, তার গ্রেডিয়েন্ট কেমন রয়েছে সেটা, আর ডোনার কেমন রয়েছে তো সেটা E ইন্টু ND, ডোপিং কনসেন্ট্রেশনের উপর নির্ভর করছে সেটা। তাহলে x এর ফাইনাল এক্সপ্রেশন যেটা, x ইকুয়াল টু √2 এপসাইলন ভিভি, নিচে একটা E কমন আউট, আর 1 বাই NA প্লাস 1 বাই ND ব্লক, এটা ফাইনাল। এটা মুছে দিলাম, সব মুছে দিলাম। ঠিক আছে, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, যে x মানে ডিপ্লেশন রিজিয়ন যেটা, এটা ছিল ডিপ্লেশন রিজিয়ন, x ইকুয়াল টু 0, এটা x ইকুয়াল টু মাইনাস x1, এটা হচ্ছে প্লাস x2, তো এটা যেটা উইথ, সেটা পোটেনশিয়াল ভিভি যেটা ব্যারিয়ার ভোল্টেজ তার উপর নির্ভরশীল, ঠিক আছে, এবং ডোপিং কনসেন্ট্রেশনের উপর। মানে আমি যেমন ডোপ করবো এইদিকে, যত আমি সাপোজ এখানে ডোপিং খুব বেশি করেছি, তাহলে এন এর মান খুব বেশি, যদি এইদিকে খুব ডোপিং করি তাহলে ND এর মান খুব বেশি, তাহলে যদি ডোপিং কনসেন্ট্রেশন বেড়ে যায় তাহলে গোটা টার্মটার মান কি হবে, কমে যাবে, তাহলে x এর মান কমে যাবে। ওই জন্য আমরা জেনার ডায়েট যখন পড়িছিলাম তখন বলেছিলাম হেভিলি ডোপড এবং ন্যারো ডিপ্লেশন রিজিয়ন, ঠিক আছে। এটা এক নম্বর। আর একটা ব্যাপার হচ্ছে যে ভিভি আবার কার উপর নির্ভরশীল, যদি বলে ব্যারিয়ার ভোল্টেজটা, সেটাও ডোপিং কনসেন্ট্রেশনের উপর নির্ভরশীল বা সাম কেটি আর আরও কিছু নির্ভরশীল। তো ভিভির আবার আলাদা করে ডেরিভেশন করা যায়, এবং তার রেজাল্ট আমি লিখে দিচ্ছি। ভিভির মান আলাদা করে ওর ভ্যালু রয়েছে, সেটা হচ্ছে KT বাই E, বোলজম্যান কনস্ট্যান্ট, অ্যাবসলিউট টেম্পারেচার T বাই E, and ln
ন্যাচারাল লগ NA/ND বাই NI স্কোয়ার। এটা হচ্ছে ভিবির এক্সপ্রেশন, ব্যারিয়ার ভোল্টেজ এক্সপ্রেশন। এটা ডেরিভেশন করা যায়, এটা আরও একটু কঠিন প্রমাণ আছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা যেখানে এখানে NA কি, হ্যাঁ ডোপিং কনসেন্ট্রেশন, যেটা অ্যাকসেপ্টার ডোপিং কনসেন্ট্রেশন, এটা ডোনার ডোপিং কনসেন্ট্রেশন, যেটা ফসফরাস যেটা বা আর্সেনিক যেটা তার কনসেন্ট্রেশন। কেটি আমরা জানি ইলেকট্রনিক চার্জ হচ্ছে E, আর NI যেটা এটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্যারিয়ার কনসেন্ট্রেশন উইদাউট ডোপিং, যেটা মানে ডোপিং বিফোর ডোপিং, ডোপিং করার আগে যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন, যেটাকে আমরা বলি NI equal to NE equal to NH before doping, that is intrinsic carrier concentration. ঠিক আছে, তো এখানে কি দেখতে পাচ্ছি, যত ডোপিং কনসেন্ট্রেশন যত বেশি হবে তত পোটেনশিয়াল ব্যারিয়ার পোটেনশিয়াল মানও হাই হবে। এটা এই লাইনটাও আমরা জেনারেল ডায়োডের ক্ষেত্রে ইউজ করেছিলাম। তখন আমরা বলেছিলাম ইট ইজ হেভিলি ডোপড, ঠিক আছে, ন্যারো ডিপ্রেশন রিজিয়ন, তো স্ট্রং ইলেকট্রিক ফিল্ড, যেরকম আমরা বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড বা যে ভোল্টেজ, ওখানকার যে ভোল্টেজ তৈরি হবে দ্যাট ইজ এনাফ টু ব্রেক দ্য কোভ্যালেন্ট বন্ডস বলেছিলাম। ঠিক আছে, তো হেভিলি ডোপ করা হয় বলেই এটা ব্যারিয়ার ভোল্টেজের মান চেঞ্জ হয়, এবং ভিবির মান যেমন ভিবির মান ঠিক হবে সেই ভিবি অনুসারে ডিপ্রেশন রিজিয়ন ঠিক হবে। ঠিক আছে, এবং যদি ফরওয়ার্ড বায়াস করি বা রিভার্স বায়াস করি তো সেক্ষেত্রে ব্যারিয়ার ভোল্টেজের মান চেঞ্জ হয়, কারণ আমরা জানি যে যখন পিএন জাংশন ডায়োডে যখন ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করি, ফরওয়ার্ড বায়াস মানে PA পজিটিভ NA নেগেটিভ, তাহলে পি টাইপের পোটেনশিয়াল পজিটিভ করছি মানে পোটেনশিয়াল বাড়াচ্ছি, এন সাইডের পোটেনশিয়াল কমাচ্ছি, তাহলে পোটেনশিয়াল ব্যারিয়ার ভোল্টেজ মান চেঞ্জ হবে, তো সেটা যদি চেঞ্জ হয় তাহলে ডিপ্রেশন রিজিয়নে চেঞ্জ হবে। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে দেখা যায় যে এটা কমে যায় এক্স এর মান, আর রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখা যায় এটা বেড়ে যায়। ঠিক আছে, আমি তো আবার ভোল্টেজ প্রয়োগ করবো, তাই না? তাহলে এটা হচ্ছে একটা পার্ট যেখানে মাঝখানে ইলেকট্রিক ফিল্ডে কত হয়, এই ইলেকট্রিক ফিল্ড অনুসারে আমরা কেমন ডোপিং কনসেন্ট্রেশন রাখবো, কেমন ইলেকট্রিক ফিল্ড চাইছি, ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে, হ্যাঁ সেসব বের করে আমরা বের করতে পারি। তো এটা হচ্ছে একটা পার্ট। এর আর একটা পার্ট যেটা, এটা যদিও এটা এইচএস সিলেবাসে নেই, কিন্তু এক্সপ্রেশনটা জেনে রাখলে ভালো। কোনো অঙ্ক যদি জয়েন্ট পয়েন্টে দেয় বা নিটে যদি কোনো প্রবলেম দেয় এখান থেকে, অন্তত MCQ যদি দিয়ে দেয় যে কার কার উপর নির্ভরশীল করা হয়, তাহলে এক্সপ্রেশনটা থাকলে একটু হ্যাঁ সুবিধা। ইভেন গ্রাফ কিছু যদি মনে রাখতে না পারি তাহলে গ্রাফ দুটো মনে রাখলেও কিন্তু যথেষ্ট। বোঝা গেছে? ব্যাস, এবার নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ফার্মি ফাংশন। তাহলে ওটা একটা সেপারেট ভিডিও করে দিই, এটা বন্ধ করে আর একটা সেপারেট ভিডিও করে দিই ফার্মি ফাংশনটা।